আসলে আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে এমন অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে কি বাঁচা যায়? আপনারা এই দিন সবাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য, বাঁচা যায় কি বাঁচা যায়? কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল, পার্মানেন্ট লেবার, এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এনসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা, এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশন। এত বছর চাকরি করে কী নিয়ে যাবেন? কি পাবেন? ওরা কিচ্ছু পাবেন। যদি অন্তত 2-3 বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন, কিছুটা পেনশন পাবেন, ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে খেয়ে বেঁচে থাকতে পারেন। আমাদের অবস্থা তো বাঁচার মতো না। যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সদুত্তর না পান, তাহলে আপনাদের পরবর্তী কী পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখব। নিশ্চয়ই আমাদের পরবর্তী কিছু পদক্ষেপ থাকবে। আপনারা কর্মীরা আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু হয়নি। আজকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমাদের দেখে বিষয়টা। আর আমাদের সাথে আছে আমাদের উদয়পুরের আমাদের সিনিয়র শঙ্কর ভট্টাচার্য, তাদের মুখ থেকে একটু যদি শোনা যায় তাহলে। আমরা আছি 363 জন সারা রাজ্যে। হ্যাঁ, এর ভিতরেও আমাদের ক্যান্সার পেশেন্ট আছে 2-3 জন, মানে অনেক ক্যান্সারে ভুগছে। আপনারা যে বলছেন সরকারি কর্মচারী, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া? হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্ট আছে, জয়নিং লেটার আছে, সব কিছু আছে আমাদের A to Z। আমরা সরকারি কর্মচারী, A to Z আমরা ফেসিলিটি পাচ্ছি, মানে এজির থেকে শুরু করে জিপিএফ কাটার থেকে শুরু করে সব কিছু। ফিক্সড পেতে আছে? হ্যাঁ, ফিক্সড পেও না, এটা বড় ফিক্সড পেও বলা যায় না। আমরা কোথাও দিন হাজিরা, ডেলি ওয়েজেসে, মানে 415 থেকে 5% বেড়ে এখন 437 টাকা হয়েছে। কিন্তু 5% দিয়ে আমাদের কি হবে? 5% দিয়ে আমরা হয়েছে 13,000 টাকা, কিন্তু এটাতে তো আপনার সংসার হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা বাধ্য হয়ে আজকে বাধ্য হলাম যে এই দিনে কর্মসূচি, এবং আমাদের সাথে এখন আছে আমাদের